আজ সোনার গ্রামে এসে পড়েছে দিদির তার নিকটে। স্বামী ফিরে বাবার আশায় ৩৩ কোটি দেবতাদের বাস্তব হতে করে সে কি ভেবেছে তার স্বামীকে ফিরে পাবে? মনে মাত্রই না। ওই মূর্খ চাঁদ সদাগর যতদিন না আমার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ না করছে, ফিরিয়ে দেব না তাদের ছাই পুত্র, ফিরিয়ে দেব না ধনন্তরী মিত্র, ফিরিয়ে দেব না সে আমি ৭০,০০০ মান্নাবাদ জীবন, ফিরিয়ে দেব না আমি চাঁদ পুত্র ধরিলাম লক্ষ্মীন্দর। কি দিদি? হ্যাঁ ভগ্নী মনসা, এত কেন বিলম্ব হলো আমার বস্ত্র আনতে? বলি ভগ্নী মনসা, তুই তো জানিস আমার ঘরে রয়েছে সেই দুষ্ট সন্তান, তার জন্য দেরি হয়ে গেল। ও হ্যাঁ, তোমার সন্তান সেই ধনঞ্জয় আজ দুষ্টুমি করছে? হ্যাঁ বেশ, তবে বস্ত্র ধোতন হয়নি? হয়েছে। দাও, আমি যে বস্ত্রের অপেক্ষায় রয়েছি। এই নে ভগ্নী মনসা। অতি সুন্দর বস্ত্র ধোতন করেছি বেহুলা। মনে আমার ইচ্ছা যাচ্ছে বস্ত্র আমি পরি, কিন্তু না, এই বস্ত্র পরলে হবে না, আমাকে ছলনা করতে হবে। একই দিদি, কি হয়েছে? আমার এই বস্ত্র দিয়ে মরা মরা গন্ধ ভেসে আসে। সর্বদেবী আমি মনসা, তুমি তো জানো ভালো করে আমার বস্ত্র দিয়ে মরা মরা গন্ধ ভেসে আসে। কি করলি মনসা? তুই এই বস্ত্র ছুঁড়ে আমার কি অপমান করলি? শোন মনসা, তোর সময় কাছে এসেছে মনসা, সে আসছে, তোর সময় কাছে এসেছে। দিদি, হ্যাঁ, আপনি এই কথা বলো। যাদের যা যা ক্ষতি করেছি সমস্ত অস্ত্র তোমার কাছে দিয়েছি আমি। বলেছিলাম একদিন আমি চেয়ে নেবো তোমার কাছ থেকে সময় হলে। হ্যাঁ, পারবে তো আমার জবাব দিতে? তোমার ঘরে চুরি হয়ে যাচ্ছে দিদি, চুরি। আমার ঘরে? হ্যাঁ, এই মুহূর্তে যাও, তোমার সকল কিছু চুরি হয়ে গেল। কি তবে আমি যাই? বেশ ভগ্নী মনসা, আমি আসি, তবে আমি এক্ষুনি ছুটে যাই।